দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে জানতে পারবেন যে কবুতরের যে মাসিক কোর্সসমূহ করা হয় বা কবুতরের যে বিভিন্ন ডোজ দেওয়া হয় মাসে, সে বিষয়ে আজকে বিস্তারিত জানতে পারবেন। তা এই বিস্তারিত জানার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট শেয়ার লাইক করে দিবেন। আর এরকমের সংবাদ আপনি সবসময় পাবেন। তবে আমি ভিডিওটা কিন্তু ভালো মানের ক্যামেরা না, আমার মোটামুটি মোবাইল দিয়েই আমি ভিডিওটা করি। আর আমি নিজের ভিডিও নিজেই বেশিরভাগ করি। মাঝে মধ্যে যদি কোনো লোক পাওয়া যায় তাহলে তাদের দিয়ে করাই। তো অনেকে জানতে চেয়েছেন যে ভিডিওটা আসলে কি আপনি ক্যামেরা দিয়ে করেন না মোবাইল দিয়ে করেন। তা আমি ভিডিওটা মূলত মোবাইল দিয়ে করি। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো কবুতরের মাসিক কোর্স। তো তার আগে মানে প্রথমে যে বিষয়টা আপনি করবেন, যে কবুতরের ফার্মে আপনার 5টা থাক, 10টা থাক, 20টা থাক, 50টা থাক, 100টা থাক, প্রথমে আপনি যে কাজটা করবেন, আগে দেখবেন যে আপনার কবুতরগুলো সুস্থ আছে কিনা। কবুতরগুলো সুস্থ আছে কিনা। যদি আপনার কবুতর সুস্থ থাকে তাহলে আপনি কবুতরের এক ধরনের ডোজ দেবেন। আর যদি সুস্থ না থাকে তাহলে প্রথমেই যদি জ্বর ঠান্ডা কাশি থাকে, প্রথম যে কাজটা করবেন, জ্বর ঠান্ডা কাশি, হাঁচি কাশি, তারপরে চোখ ফুলে যাওয়া, তারপরে এই ধরনের যদি কোনো কাজ থাকে তাহলে প্রথমেই মাইক্রোনিট বা ডক্সিকেপ যে কোনো একটা, মাইক্রোনিট বা ডক্সিভেট যে কোনো একটা, আর সাথে দেবেন ফার্স্ট ভেট বা নাপাও দিতে পারেন। ফার্স্ট ভেট আর নাপা, এটা ফার্স্ট ভেট হচ্ছে ভেটেনারি গ্রুপের আর কি, পশু পাখির জন্য ফার্স্ট ভেট, আর নাপা হচ্ছে মানুষের জন্য। দুটাই জ্বরের কাজ করে। তা প্রথমে মাইক্রোনিট যদি আপনি দেন, মাইক্রোনিট একটু বেশি মানে উচ্চ মানের অ্যান্টিবায়োটিক, তো যদি সেইটা দেন তাহলে 1 লিটার পানিতে মাত্র 1 গ্রাম মেপে নেবেন, দরকার হলে মেপে নেবেন, মাত্র 1 লিটার পানিতে মাত্র 1 গ্রাম, আর সাথে একটা নাপা, 1 লিটার পানিতে একটা নাপা দিলে দেখবেন যে জ্বর ঠান্ডা কাশি এইভাবে 3 দিন দেবেন। 3 দিন দেওয়ার পরে যদি দেখবেন আপনি যে সব মোটামুটি সুস্থ, তাহলে এদেরকে একটা কবুতরের মানে কৃমির ডোজ দেবেন। কবুতরের কৃমির ডোজ দিতে হবে। কৃমির ডোজ সেটা আপনি অ্যাভিনেক্স দিতে পারেন, প্যারাভেট দিতে পারেন, এ ধরনের, বা অ্যালবেন, মানুষের যে অ্যালবেন সিরাপগুলো আছে এটাও দিতে পারেন। 1 লিটার পানিতে 1 গ্রাম বা 1 মিলি, 1 লিটার পানিতে 1 গ্রাম, দেখবেন 10 মিলি বা 10 গ্রাম থাকে, এরকম থাকে, দেখবেন, দেখে নেবেন। হ্যাঁ, বাজারে পেয়ে যাবেন, ভেটেরিনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন। বা দেখা যাচ্ছে আপনি যদি মনে করেন যে আমি হচ্ছে ডাক্তারের পরামর্শ নেব, তাহলে ভেটেরিনারি ওষুধের দোকানে, ভেটেরিনারি যে আমাদের যে হাসপাতালগুলো আছে, প্রতি থানা লেভেলের হাসপাতালে দেখবেন অনেক এমবিবিএস ডাক্তার আছে, ওখানে ওদের কাছ থেকে জেনে নেবেন। তা এরপরে কৃমির ডোজ দিবেন। কৃমির ডোজটা হচ্ছে 1 লিটার, মানে যদি অ্যাভিনেক্স দেন তাহলে দেখুন ওটা একটা পাউডার, তাহলে ওর থেকে 1 গ্রাম 1 লিটার পানিতে আপনি যে কয় লিটার পানি দেবেন, যদি আপনার কবুতর যদি 3 লিটার পানি খায় 3 গ্রাম দেবেন, আর যদি 2 লিটার পানি খায় 2 গ্রাম দেবেন। তাহলে দেওয়ার পরে এবার ঠিক পরের দিন লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক বিভিন্ন ধরনের হতে পারে, আপনি লিভার টনিক খাওয়াতে পারেন। আবার যদি মনে করেন যে লিভার টনিক না হলে কার্মিনাও খাওয়াতে পারেন। কার্মিনা নামে ওষুধ আছে, এটা হলো আয়ুর্বেদিক ওষুধ কার্মিনা, এটাও আপনি খাওয়াতে পারেন। কার্মিনা এটা আপনার 1 লিটার আছে, 1 লিটার পানিতে আপনি ওটা 3 মিলি দিতে পারেন, এরকমও দিতে পারেন। ওটা যেহেতু আয়ুর্বেদিক ওষুধ, একটু বেশি দিলেও সমস্যা নেই। এরপরে আপনি হচ্ছে ভিটামিন দিবেন। ভিটামিন আপনার ওই যে রেনা WS আছে, বা মাল্টিভিটামিন, বা ভিটামিন এডি লেখা আছে, ভিটামিন রেনা এডি লেখা আছে। এটা হচ্ছে সব ধরনের ভিটামিন পেয়ে যাবেন। রেনা AD3 মানে AD এবং E, এটা 3 লেখা আছে, বা এই ধরনের ভিটামিন দিতে পারেন।
মাল্টিভিটামিন দিতে পারেন। যাই হোক একটা ভিটামিন দিবেন, এটাও 3 দিন দিবেন। 3 দিন দেওয়ার পরে এরপরে দিবেন হচ্ছে আপনি ক্যালসিয়াম। দেখবেন যে ক্যালপ্লেক্স, ক্যালটেট বা বিভিন্ন ধরনের সিরাপ আছে, এই ধরনের এখান থেকে মাত্র 1 লিটার পানিতে 1 মিলি, 1 লিটার পানিতে 1 মিলি আপনি দিবেন। সেটা হচ্ছে হলো ক্যালসিয়াম, এটা 3 দিন দিবেন। এরপরে 3 দিন দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে হলো জিজ ভেট বা জিঙ্ক, এই ধরনের জিঙ্ক, যেটা আপনার হচ্ছে যে আপনার কবুতরের কালারটা ভালো করে এবং কবুতরের গায়ের যে গ্লেজটা ঠিক করে, আপনার কবুতরের পশম উঠতে সহযোগিতা করে। এটা হলো কিন্তু জিঙ্কের কথা বলতেছি। এটাও 1 লিটার পানিতে 1 মিলি, 1 লিটার পানিতে 1 মিলি দিবেন। এটাও 3 দিন খাওয়াবেন। এটা জিঙ্ক, এটা কিন্তু মাসিক কোর্স, আপনার প্রতি মাসে এরকম করে খাওয়াইতে হবে। তবে কৃমির ওষুধটা কিন্তু আপনার 3 মাস পর পর বা 2 মাস বা 3 মাস, 2 মাস বা 3 মাস পর পর আপনি কৃমির ডোজটা করবেন। আর বাদ বাকি যে ডোজগুলো বলতেছি এগুলো আপনি মাসে একবার করবেন। এরপরে জিঙ্ক দিলেন, জিঙ্ক দেওয়ার পরে আপনি হচ্ছে আপাতত মাসিক কোর্স আপনার কমপ্লিট। এরপরে আর কিছু দেওয়া লাগে না। যদি আপনি মনে করেন যে আর বেশিরভাগই সাদা পানি দিবেন, মাঝে মধ্যে আপনি দিতে পারেন স্যালাইনের পানি দিতে পারেন, লেবুর পানি দিতে পারেন, এটা আপনার ব্যাপার। পাশাপাশি আদার পানি খাওয়াইতে পারেন। আবার পাশাপাশি আপনি একটু যদি আপনার ঘরের ভিতর হয় সব কিছু, তাহলে রৌদ্রে দিতে পারেন। রোদে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এবং প্রচুর উপকার এই পশু পাখির জন্য। তা আপনি যেহেতু আমার এই যে কবুতরগুলো আমার ঘরের ভিতর থাকে, তা মাঝে মধ্যে আমি রোদ্রে দিই। হ্যাঁ, তা আপনার যদি ঘরের ভিতর থাকে তাহলে আপনি রোদ্রে দিতে পারেন। তাই এই ছিল আমার আজকের কবুতরের মাসিক ডোজ সম্পর্কে কথা বলা। তা যাবার আগে সবাইকে আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।